50 বছরের একটা লোক। জীবনের প্রতি উনার একটা উদাসীনতা চলে আসে। জীবনের প্রত্যেকটা জিনিসই কেমন উল্টোপাল্টা মনে হচ্ছিল। উনি ক্রমেই নেগেটিভিটির দিকে যাচ্ছিল। আস্তে, আস্তে ডিপ্রেশন উনাকে আঁকড়ে ধরে। উনি উদাস হয়ে বসে থাকতেন। কেউ কথা বললে খিটখিটে মেজাজে উত্তর দিতেন। ব্যাংকের ম্যানেজার পদে চাকরি করতেন। ভালো বেতন। পরিবারে কোনো অশান্তি ছিল না। উনার কাছে সব ছিল। কিন্তু এত ফ্রাস্ট্রেশন না জানি কোত্থেকে উনার জীবনে এলো। উনার মনে হচ্ছিল উনি আস্তে, আস্তে ডিপ্রেশনের দিকে যাচ্ছেন। উনার ওয়াইফ একদিন বলল, "আমার মনে হয় তোমার কাউন্সেলিং এর দরকার। তুমি এক কাজ করো। আমার এক চেনা অ্যাস্ট্রোলজার আছে। উনি ভালো কাউন্সেলিংও করেন। তুমি ১ম এ তোমার ঠিকুজিটা উনাকে দেখিয়ে নাও। তারপর তোমার কাউন্সেলিং এর দরকার হলে উনি তোমাকে বুঝিয়ে বলবেন।" লোকটা বলল, "ঠিক আছে। তুমি যখন এত করে বলছো, আমি উনার কাছে যাব।" লোকটা ওই অ্যাস্ট্রোলজারের কাছে গেল। অ্যাস্ট্রোলজার ঠিকুজি বিচার করে দেখলেন সব ঠিক আছে। উনি বললেন, "আচ্ছা বলুন তো, আপনার কি মনে হচ্ছে?" লোকটা বলল, "আমি এত টাকা বেতন পাই, যে বেতনে আমার দিব্যি চলে যায়। কিন্তু এডুকেশন লোন, কার লোন, হোম লোন, তার উপর বাচ্চাদের টেনশন। আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি। আমি ভীষণ ডিপ্রেশনে ভুগছি। আমাকে এর থেকে বেরোনোর একটা উপায় বলুন।" ওই অ্যাস্ট্রোলজার যিনি খুব ভালো কাউন্সিলর ছিলেন, উনি বললেন, "আচ্ছা, আপনি কোন স্কুলে পড়াশোনা করেছেন?" লোকটা সেই স্কুলের নাম বলল। উনি বললেন, "এক কাজ করুন, আপনি ওই স্কুলে যান। সেখান থেকে আপনার ক্লাস 10 এর রেজিস্ট্রেশনটা নিয়ে আসুন। বাকিটা পরে বলব।" লোকটা ভাবল, এত নাম করে একজন কাউন্সিলর। উনি যেটা বলছেন ভেবেচিন্তেই বলছেন। আমার ভালোর জন্যই বলছেন। পরদিন উনি ওই স্কুলে গেলেন। ক্লাস 10 এর পুরনো রেজিস্ট্রেশন খাতাটার একটা ছবি ক্লিক করে আনেন। ওই অ্যাস্ট্রোলজারের কাছে সেটা নিয়ে গেলেন। বললেন, "এই দেখুন, এখানে সব বাচ্চাদের নাম আছে, যারা একটা সময় আমার সঙ্গে একই ক্লাসে পড়ত।" অ্যাস্ট্রোলজার বলল, "এবার দেখুন তো, এদের মধ্যে কাদের কাদের নাম আপনার মনে আছে, যারা আপনার সঙ্গে পড়তো, আপনার বন্ধু ছিল। তাদের ব্যাপারে খোঁজ নিয়ে তারপর আমার কাছে আসুন।" লোকটা বলল, "ঠিক আছে, আমি ওদের খোঁজ নিয়ে আসছি।" লোকটা প্রত্যেকদিন এদের খোঁজে ওদের বাড়িতে যাওয়া শুরু করলো। অনেকটা লম্বা প্রসেস ছিল। মাস ২ এক এতে লেগে গেল। দীর্ঘ এই সময়ে তিনি দেখলেন, যারা উনার সঙ্গে ক্লাস 10 এ পড়েছিল, ওদের মধ্যে 10% এই পৃথিবীতে আর বেঁচে নেই। 5% এর ডাইভোর্স হয়ে গেছে। আলাদা একাকিত্ব জীবন কাটাচ্ছে। 5% এমনও ছিল যাদের বার কয়েক বিয়ে হয়েছে, তারপরেও সেটেল হতে পারেনি। 10% এমনও ছিল যারা নেশা করে বুঁদ হয়ে থাকে, নেশায় ভীষণভাবে এডিক্টেড হয়ে পড়ে। অনেকে আবার কঠিন অসুখে ভুগছিল। বার কয়েক অপারেশনের পরও ঠিক হয়নি। বিছানা ছেড়ে উঠতেই পারছিল না। অনেকের আবার আদালতে কেস চলছিল। লোকটা যখন ওনার সমস্ত ক্লাসমেটদের সঙ্গে দেখা করে ওই অ্যাস্ট্রোলজারের কাছে গেল, উনি বললেন, "এখন কি মনে হচ্ছে আপনার? এখনো কি নেগেটিভিটি ফিল হচ্ছে?" লোকটা বলল, "এখন অনেকটাই বেটার ফিল করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এমন একটা উপায় বের করে আমাকে বোঝানোর জন্য। পৃথিবীতে কত দুঃখ, কত কষ্ট, তার তুলনায় আমারটা কিছুই না। ধন্যবাদ আপনাকে।" ছোট্ট একটা গল্প অনেক কিছু শিখিয়ে গেল। জীবনে কত মানুষ কত কষ্টে আছে, তারপরও কিন্তু তারা গিভ আপ করেনি। জীবনে যদি কখনো হতাশ হও, তোমার আশেপাশে দেখবে তোমার থেকে খারাপ সময়ও অনেকের কাটছে। আরেকটা কথা, জীবনে কখনো গিভ আপ করবে না। এটা লড়াইয়ের ময়দান। লড়াই তোমাকে করতেই হবে। সারাদিনে তোমার সঙ্গে যে খারাপটা ঘটেছিল, সেটাকে উপেক্ষা করে ভালো কি হলো সেটাকে চিয়ার আপ করো।